অগো মাতায় অগো খালাপ, অগো মাতায় অগো খালাপ, অগো আমারি বোন। এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। অগো মাতায় অগো খালাপ, অগো মাতায় অগো খালাপ, অগো আমারি বোন। এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই। ইহকাল পরকাল হবে সুখময়। অগো মাতায় অগো খালাপ, অগো মাতায় অগো খালাপ, অগো আমারি বোন। তোমাদেরই আরো কথা শোনেন দিয়া মন। যে নারী পাঞ্জি গানা, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ণ তাকবীর। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ মায়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে রাত্রি 2টা পর্যন্ত, তার মানে শেষ রাত পর্যন্ত আমরা এই দিনই মজলিসে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়েরা, ঘড়িতে 2টা বাজতে 3 মিনিট বাকি, মানে শেষ রাত। আর 2.5 ঘন্টা বাজলে, 2 ঘন্টা বাজলে রাতের সীমা শেষ, পড়ে যাবে দিনের বেলা। তো এখন ওয়াজ করা আর ওয়াজ শোনা আর ওয়াজ করা, ঢেলের ভুঁইয়া হাল চালা, এছাড়া কিচ্ছু নয়। এরা তাকিয়ে আছে, ছোট মৌলবি আজ কি ওয়াজ করছে শুনবো, তাকিয়ে থাকতে থাকতে মুড়ি মাথা নিচে ঠুকছে। মৌলবি ওয়াজ করবে একটা, ও শুনবে আর একটা। মৌলবি ওয়াজ করবে একরকম, তাকরির করবে একরকম, আর ও নিন্দের ঝোঁকে শুনবে আর একরকম। বুঝলে দিয়া সকালবেলায় 4 দোকানে যেতাম, ছোট মৌলবি আজ দিয়ে দিয়েছে। বলে কি দিয়েছে? বলে এই দিয়েছে। বলে তুই শুনিস নি, ও এই দিয়েছে।
মানে ও শুনেছে একরকম হয়ে আর ই শুনেছে আর এক রকম হয়ে। মৌলবি তো আর দুরকম ওয়াজ করেনি, মৌলবি তো একই রকম ওয়াজ করেছে, কিন্তু দুজনা দুরকমভাবে শুনেছে। একজনা নিন্দের চোখে শুনেছে আর একজনা চেতন হয়ে শুনেছে, তখন ওর কথা তার মিল খাই না। ভাইজি দু কথা যদি শুনতে হয় তবে একটু চিলিয়ে চেঁচিয়ে নিন ঘুমকে একদম দূর করে দেন। একবার জোরে বলেন নারে তাকবীর। আমার ওই দক্ষিণ পাড়া রব্বুলার একটা শিয়াল আছে, ও পুষা শিয়াল উইয়ার করতে বেশি চিল্লাইতে পারে। এটা কোনো আওয়াজ হলো? এই মুসলমানের আওয়াজ এটা, এই বাদিয়ার ভাটিয়ার আওয়াজ এটা? হ্যাঁ, কিসের লেগে প্রত্যেকদিন হাফ কিলো করে গরুর মাংস খাইছো খালি মুখ দেখার লেগে? একবার জোরে বলেন নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ। দেখবেন ডিসেম্বরে বাংলাদেশ ঢুকবো, কেমন পাবলিকের চিল্লা চেঁচা। ডিসেম্বরে বাংলাদেশ যাব। আজ রাস্তাতে আস্তে আস্তে বাংলাদেশের দুটা ডেট দিলাম, আপনার ঘে দোয়ায় আল্লাহর দয়ায়। তো ভাইজান একটু যদি যা জানি টুটি ফাটি ভাঙাচোরা ভাষায় শোনো ভাই, তাকিয়া শোনো। ঘুমের অবস্থায় শুনিয়ে না, ঘুমের অবস্থায় শুনলে হালাত খুব খারাপ হবে। কেমন করে? একটা চ্যাংড়া আমার গে ওই দিককার ওর স্ত্রীর সাথে ঝগড়া মারপিট করে ও বাড়ি থেকে পালিয়ে গেছে। কইছে হাজি কুন্ডে যাচ্ছ? কইছে খবরদার তুই চালা করবি না, আমি যেখানে মন সেখানে যাই। কইছে তুমি যেটা মন সেটা যাও, কিছু খায়া যাও। কইছে তোকে ঝাঁটা মারি, তোর খাওয়ারও ঝাঁটা মারি। রাগ করে চলে গেছে। কিন্তু ভাই মানুষের ভোগ যেটা খিদা বলে, এই ভোগ আর কতক্ষণ রাগ করে সহ্য করতে পারে? এক বেলা থেকে আর এক বেলা, খুব বেশি যদি রাগ হয়ে যেত আর এক বেলা, তারপরে তো আর পেটের মতো ক করবে। ও মানে আর দেশেই থাকবে না, চলে গেছে মানে কাটিহার থেকে ও চলে যাবে কলকাতা, গুয়াহাটি, ওইদিকে চলে যাবে। এবারকার বেচারা ট্রেনে চড়ে নিয়েছে, জায়গা পায়নি, সিট পায়নি, ওই বালকনিতে চড়ে নিয়েছে। বালকনিতে ওপরকার সিট গেলাতে রাত যখন 1:30 2টা এরকম টাইম হয়ে আসছে, তখন ওর লাড়ি কিন্তু চোঁ করে উঠে যায়। এই টাইম কিন্তু ঘুমের টাইম। এই টাইমটা এত খাতরা টাইম যে কি নিন থেকে যদি কেউ উঠায় তো ওকে মেরে দেওয়ার মন হয়। এই সময়ের নিনটা এমন খাতারনাক নিন। আর এই টাইমে ওর চোখও ছুটে না, আর এদিকে পেটও চোঁচো করছে। তো ওর কানের মধ্যে নিন্দের ঝোঁকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? এ রোডে দরকারে, রোডে দরকারে। ও তো নিন্দের ঝোঁকে যায়, শোনো জি ভাই, দিয়া ও জুত করে বাড়ে যে 20-25টা রুটি খেয়ে নিয়েছে। মানে ই কহেছে একরকম, ও নিন্দের ঝোঁকে শুনেছে আর একরকম। জুত করে রুটি খেয়ে নিয়েছে। রুটি খেয়েটা লিয়া তখন এবারকার জিব্বাতে সবারই কাছে পয়সা উঠাইছে। এবার ওকে কইছে, এ ভাই, কইছে কি হয়েছে? কইছে টাকা দাও। বলে কিসের টাকা? কইছে তুই রুটি তরকারি খালি তো টাকা দিবি না। কইছে কেমন রুটি তরকারি? তুই দেওয়ার আগে কি কহেছিলি? কইছে দেওয়ার আগে কি করবো মানে? আমি বলেছি রুটি তরকারি। বলছে বেটা খাইয়া দিয়ে কইছে রুটি তরকারি, তুই বললি না খাওয়ার আগে যে রুটি সরকারি। ওর এমনি গোটা রাত জায়গায় জায়গায় ডাব্বায় ডাব্বায় মালগাড়ি মানে রেলগাড়িতে রুটি বেচে, আর ওকে রাত 2টার সময় তোকে ফ্রিতে রুটি খাওয়াইতে আসবো। বেটা চাপ্পল খুইলা 3-4 চাপ্পলও দিল, টাকা 80টা গুইনাও দিতে হইলো। চাপ্পলও খাইলে টাকাও দিতে হইলো। তো ভাইজান যদি 2 হরফ শুনতে হয় তো চোখ খুইলা শুনো, আর নিন যদি আসে তো চুপচাপ হাইটা বাড়ি চলে যান। তো মৌলবি কহিবে একরকম, আপনি শুনবেন আর একরকম। এবার শুনেলেন, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে মাত্র ছোট্ট 2টা আয়াত পাঠ করেছি, আর শেষ পাড়ার দিকের শেষ সূরার দিকে একটা সূরার ছোট্ট 2টা আয়াত পাঠ করেছি। গড়ে পড়ে ছোট মোটো 4টা আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনার কাছে 2-1 হরফ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। আমার সম্মানিত শিক্ষিত ভাইয়েরা, আমার বুদ্ধিজীবীগণ, পর্দা নাসিন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন সত্য, তিনি যাহা বলেন তাহাও সত্য। কিন্তু আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটার, আমি সকালবেলায় ঝেন্টার লোক, সন্ধ্যাবেলায় মুইনটার লোক। কিন্তু আমার আল্লাহ একক, আমার আল্লাহ একা,
আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। মহান আল্লাহ শুধু মুখে বলেন না। আমি মনিরুদ্দিন বলি একরকম, চলি আর এক রকম। স্টেজে উঠি তখন মনে হয় এর থেকে আর ভালো মানুষ দুনিয়াতে নাই। স্টেজে উঠলো তখন জিবরাইল, আর স্টেজ থেকে নেমে গেল তখন আজরাইল। আর সিস্টেমই চেঞ্জ। কথা কি উল্টা পাল্টা হয়েছে নাকি? কিন্তু আল্লাহ বলেন যাহা, করেন তাহা। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি, আজওয়াজা, জোড়া জোড়া। আল্লাহ বলছেন আমি বানিয়েছি জোড়া। তবে আল্লাহ কি শুধু মুখে বললেন জোড়া? তার প্রমাণ করে দিয়েছে। এমন করে বানিয়েছি আকাশ, তারপরেই বানিয়েছি জমিন, এমন করে বানিয়েছি চন্দ্র, তারপরেই বানিয়েছি সূর্য, এমন করে সকালবেলা, তারপরেই সন্ধ্যাবেলা, এমন করে দিনের বেলা, তারপরে রাতের বেলা, এমন করে ঠান্ডা কাল, তারপরেই গরমকাল। একটা হচ্ছে না দুটা জি ভাই? একটা হলো ডান দিক, আর একটা হলো বাম দিক। একটা হলো নামাজি, আর একটি হলো বেনামাজি। এমন করে হলো জান্নাত, তারপরেই হলো জাহান্নাম। একটা না দুটা জি? কহেন না জি? একটা না দুটা? একটু কন্যা। হ্যাঁ, এমন করে বানিয়েছি, এমন করে বানিয়েছি বর্ষাকাল, তারপরে বানিয়েছি অনাবৃষ্টিকাল। শুধু তাই নয় বন্ধুরে, একটি হলো সত্যের পথ, আর একটি হলো অসত্যের পথ। একটা হলো রোজাদার, তারপরেরটা হলো বেরোজাদার। ভাইজান, শুধু সৃষ্টি জগৎ নয় রে, আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত এক দুই করে প্রায় 18 থেকে 20,000, 18 থেকে 20,000 মখলুক তৈরি করেছেন। এই মখলুকগুলির মধ্যে আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। এমন করে বানিয়েছেন ঘোড়া, তারপরে বানিয়েছেন ঘুড়ি। এমন করে বানিয়েছেন ভেড়া, তারপরে বানিয়েছেন ভেড়ি। এমন করে বানিয়েছেন কি মুরগা, তারপরেই বানিয়েছে মুরগি। একটা হয়েছে না দুটা? দুটা। তবে আল্লাহ বলেন যাহা, করেন তাহা। শুধু বলেনি, আমার আল্লাহ তার প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীর মাটিতে সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মখলুক করে হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে। সুন্দরী কে গো? সুন্দরী মানে মায়ালোক, আর সুন্দর মানে মদলোক। অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীর মখলুককে। বাজান রে, এই মখলুকটিকে আমার আল্লাহ সিঙ্গেল বানায় নাই, এই মখলুকটিকেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। এমন করে বানিয়েছেন নর, তারপরেই বানিয়েছেন নারী। এমন করে বানিয়েছেন বেটা ছেলা, তারপরে বানিয়েছেন বেটি ছেলা। এমন করে বানিয়েছেন ছুড়া, তারপরেই বানিয়েছেন ছুরি। কি জি? ছুরি। ভাই গো, এই পৃথিবীর প্রথম মানুষ আমার আল্লাহ তৈরি করেছেন আদম, তারপরে পৃথিবীর প্রথম মায়ালোক তৈরি করেছেন হাওয়া। এমন করে তৈরি করলেন আদম, তারপরে তৈরি করলেন হাওয়া। এমন করে তৈরি করলেন নর, তারপরেই তৈরি করলেন নারী। তবে ভাইজান, আজকে আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে আমার চাইতে বড় বড় উঁচা উঁচা মোটা মোটা চাপটা চাপটা মুলবি আছে নাই? কিন্তু আমাকে কহিতে ডেকেছে, তার লেগে আমি কহছি। তো ওরা আমার থেকেও বেশি জানে।
কিন্তু আগে ডাইকেছে, তার লেগে আমি বলছি। ওই মুলবিগুলাকে জিজ্ঞাসা করে নিবেন, আগে বানিয়েছেন বেটা ছেলা, পরে বানিয়েছেন বেটি ছেলা। তবে বলেন তো ভাই, বেটা ছেলা বানার কতদিন পরে বেটি ছেলা বানিয়েছে? 1 মিনিট পর, না 1 ঘন্টা পর, 1 মাস পর, না 1 বছর পর, না 1 যুগ পর? কতদিন পরে বানালছে জানা আছে কাউরি? 40 বছর। কয় বছর? 40 বছর। তোমরা আগে কে কইলে? আজ পর্যন্ত কেউ এই কথা কইতে পারেনি হার সামনে। আমি 16 বছর থেকে জালসা করছি, 14 বছর লেখাপড়া করেছি। কোনো মুলবির মুখে আমি শুনিনি যে কোনো মুলবিরা ফতোয়া টতোয়া দিচ্ছে, তো বলে দিয়েছে যে হাজরাতে আদমকে বানার এত দিন পরে এই টাইমে এই জায়গাতে বানালছে। এরকম আমি কোনো মুলবির ওয়াজও শুনিনি। আর কোনো মুলবি যা আমি যিনার কাছে আবু দাউদ পড়েছি তাও কোনোদিন কহেনি, এবং মিসকাত পড়েছি তাও কহেনি। তো ভাইজান, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরউদ্দিন এতটাই জানি, আমি মনিরউদ্দিন এতটাই জানি, কি জানি? যে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানার কিছুদিন পরে হযরতে হাওয়াকে বানালেন জান্নাতের ভিতরে। আর হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানালেন এরকম ফাঁকা ময়দান, আমরা যেটা বলি মরুভূমি, ওইটাকে আগে ভাটিয়া ভাষায় বলে বালুর চর। আমরা ভাটিয়া ভাষায় বলি বালুর চর, আর বাংলা ভাষায় হলো মরুভূমি। এমন মরুভূমি বালুর চরে ফাঁকা ময়দানে আমার আল্লাহ তৈরি করলেন হযরতে আদমকে, আর জান্নাতের ভিতরে তৈরি করলেন হযরতে হাওয়াকে। এবার ভাই দেখলেন, আমরা আগে আর পরের পার্থক্য করেছি। দেখেন, আমার আগে যে মুকাররিরটা ওয়াজ করছিল, আগে আর পরের পার্থক্য দেখেন, কম বেশিটা দেখেন। আমার আগে যে মুকাররির ওয়াজ করছিল, ও ছিল বেচারা আগে, আর আমি এসছি পরে। তা আগে আর পরের পার্থক্যটা হলো যে আমার আগে যে মুলবিটা ওয়াজ করছিল, ও চোখ বুঞ্জা ওয়াজ করছে যে ওই ছোট্ট মুলবিটা যতক্ষণ না আসবে কোনো মামুর বাটা যাবে না। আর আমি যে পরে আসছি, তো আমার কলিজার ভিতর খালি হুক হাক ফুক ফাক করছে। রাত তো 2টা পার হয়েছে, ভাল লাগলে থাকবে, না হলে না পিঠে করে টেনে দেবে। এই যে আমার একটা মনের মধ্যে ভয়, না আমার আগে যে মুকাররির ছিল আর কোনো ভয় ছিল না, যে আর একটা কাড়ি আছে, এই কাড়ি না আসলে মাল কিছু বসে থাকবে। তবে আমি আমার মতন চালিয়ে যাই। তবে এই যে আগে আর পরের একটা পার্থক্য। আচ্ছা, আপনার এদিকে এই পঞ্চায়েতে কোনো মাল বিলায় লাইন দিয়া মাল দেয়? কোনো জিনিস টিনিস দেয় লাইন দিয়া? দেয়ছি? আপনার কি রেশন ডিলার আছে? রেশন ডিলার, তো ডিলারের যখন মাল কিনতে যাও, তখন যে যখন যায় তাকে তখন দিয়ে দেয় নাকি? কি করে? লাইনে দাঁড়ায়। তো আচ্ছা বলেন তো, এখানে কোনো মার বেটা আছো যে তুমি যাই না শুনে লাইনের পাছা দিকে খাড়া হবে? কেন পাছা দিকে যাবে না? পাছা দিকে যাবেন না কেন? পাছা দিকে এই জন্য যাবেন না যে মালটা পাইতে লেট হবে। দেখা গেল মাল দিতে দিতে লাইনের মধ্যখানে এসে মাল শেষে হলো, মাল পাইতেও পারি নাও পারি। তার লেগে কিন্তু আপনি পাছা দিকে যেতে চান না, আগা দিকে যেতে চাইছেন। কেন? যে আগা দিকে গেলে মালটা আগে পাবো, আর মালটা অবশ্যই গ্যারান্টি পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। লাসা কাফি। তবে এই যে আগে আর পরের একটা পার্থক্য। কিন্তু দেখুন আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে, মায়া লোককে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে দিয়েছেন বড় ইজ্জত। আমাদের বাংলা ভাষায় বলে সম্মান, আপনাদের ভাষায় বলে ইজ্জত। ভাই গো, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন ভাই গো। এখানে আপনারা শুনতে পেলেন, আমার আল্লাহ আমার মতো পুরুষ আদমকে বানালেন ফাঁকা ময়দানে বালুর চরে, আর আমার আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছেন, নারীদের কত সম্মান দিয়েছেন, নারীদের কত মূল্য, কত দাম দিয়েছে। আমার আল্লাহ একজন নারীকে ফাঁকা ময়দানে তৈরি করেনি, আমার আল্লাহ ওই নারীটাকে হযরতে হাওয়াকে জান্নাতের ভিতরে যেই
জান্নাত তুলনা করার মতো আল্লাহর জমিন আল্লাহর আকাশে নাই। ভাইজি, জান্নাত এমন এক মহান জায়গা, জান্নাত এমন এক আনন্দের জায়গা। ওই জান্নাতের ভিতরে মদখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, পৃথিবীর এমন কোনো জাতি ধর্ম নেই যে স্বর্গে যেতে চায় না। আমরা বলি জান্নাত, খ্রিস্টানেরা বলে স্বর্গ। আমরা বলি জান্নাত, হিন্দুরা বলে স্বর্গ। আমরা বলি জান্নাত, বৈধরা বলে স্বর্গ। তবে ভাইজান, স্বর্গ মানে শান্তির জায়গা, নরক মানে জাহান্নামের আগুন। ও জিন্দেগিতে একটা রোজা করলে না, ওকে কয়ে জান্নাত যাবে না জাহান্নাম যাবে, যাবে জি কয়ে জান্নাত পাইলে কেউ জাহান্নাম যাবে নাকি? জান্নাত যাব। আরে একদিন না না অন্তত তো 10 বার কালেমা পড়েছি, জান্নাতে যাব না মানে? তবে সবাই স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। তবে জান্নাত কতই এমন আনন্দের জায়গা, আর সেই জায়গাতে আমার আল্লাহ তৈরি করলেন হযরতে হাওয়াকে। তবে একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে যদিও পরে তৈরি করেন, তবুও আমার আল্লাহ পৃথিবীর নারীদের দিলেন মহা সম্মান। শুধু তাই নয়, এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কত সম্মান দিলেন ভাইজি। এই পবিত্র কোরআনের মধ্যে কোনো সূরার নাম মদলক নাই, কোনো সূরার নাম মদলক নাই, কিন্তু এই পবিত্র কোরআনে একটা সূরার নাম আছে মায়ালোক। কইছা হবে ছোট মৌলবি উল্টা সিধা কথা কইছে কিনা? সূরার নাম ফের মায়ালোক, আমরা তো জিন্দেগিতে শুনিনি। সূরার নাম মায়ালোক নাই, নাই জি। ফাটিয়া ভাষাই হলো মায়ালোক, বাংলা ভাষাই হলো মহিলা, আপনাদের ভাষাই হলো আওরাত, আমেরিকার ভাষাই হলো লেডিস, আমার আল্লাহর কোরআনের ভাষাই হলো নিশা। ভাই গো, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, তবে একটি সূরার নাম আমার আল্লাহ রেখে দিলেন মায়ালোক, সূরা আন-নিসা। শুধু তাই নয়, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিলেন। ভাই গো, এই পবিত্র কোরআনটি খুলে দেখুন, এই পবিত্র কোরআনের ভিতরে 1 2 করে 6666টি আয়াত আছে। ভাইজান, একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না, একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না। আমার আল্লাহ কোনো পীর, মুর্শিদ, ওলি, আউলিয়া, গোশবাগ কোনো ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। কিন্তু ভাই গো, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। নারী মানে বুঝতে পারছেন তো? একবার বুঝিয়ে দিলে আর বারবার বলতে হবে না। নারী মানে কি জি? বেটি ছেলে। একটু করে না দিলে হবে না, বেটি ছেলে। ভাই গো, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন। ভাইজান, পবিত্র কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত, প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত 6666টা আয়াত আছে। ভাইজি, আমার জানা মতো প্রায় 1000 থেকে 1100টা আয়াত, 1000 থেকে 1100টা আয়াত আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নারীদের সামনে রেখে নাজিল করেছে। শুধু তাই নয় বন্ধুরে আমার, মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কি ইজ্জত দিয়েছেন, এই পৃথিবীর নারীদের কি সম্মান দিয়েছেন। ভাইজান, পবিত্র কোরআনে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের সামনে রেখে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর
আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। বেটা ছেলের থেকে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কিসের লাগে বেশি দুনুরে? এই লাগে বেশি শক্তি দিলাম, এই জন্য বেশি শক্তি দিলাম। ওরা সম্মানিত, ওরা ইজ্জতময় নারী। ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসে থাকবে। আর আমার মতো মনিরুদ্দিন, আমার মতো মফিজুদ্দিন, আমার মতো নঈমুদ্দিন, আমার মতো জালালউদ্দিন, আমার মতো তামিজউদ্দিন, আমার মতো তফিজউদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে। অর্থ সঞ্চয় মানে, অর্থ সঞ্চয় মানে কি যে ভাই? কামাই করে লিয়া আইসা। অর্থ সঞ্চয় মানে কামাই করে লিয়ে আইসা ওই বাড়ির বেটি ছেলেটাকে যেন বসা বসা খাওয়াইতে পারে। এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে, বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি, যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে। তার লেগে আমি শক্তিশালী করে বানিয়েছি।